হ্যালো বন্ধুরা, বিভিন্ন রকম পোস্টে ইতিমধ্যে আপনাদের এলাকার যে বিদ্যুৎ দপ্তর রয়েছে, যেটা কিন্তু WBSEDCL ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আমি আপনাদের দেখিয়ে দেবো। লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে সকল সমস্ত নাম দেখাবো। তার আগে বলে রাখি, আপনাদের এলাকার মধ্যে আপনারা যে ইলেকট্রিসিটি ইউজ করছেন WBSEDCL, যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এর পক্ষ থেকে কিন্তু চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে নিজ এলাকার মধ্যে যে এই সকল অফিসগুলি রয়েছে, সেই সকল অফিসের মধ্যে কাজগুলি কিন্তু পেয়ে যাচ্ছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাইরে কোনো রকম চাকরি নেই, নিজ জেলার মধ্যে নিজ এলাকার মধ্যে কাজগুলি আপনারা পেয়ে যাবেন। তবে আবেদনটি করতে হবে WBSEDCL যে হেড অফিস রয়েছে সেখানে, ঠিক আছে। পোস্টিং কিন্তু হচ্ছে আপনাদের নিজ এলাকার যে WBSEDCL ইলেকট্রিসিটি অফিসগুলি রয়েছে, যে সকল আপনারা যে সকল বিদ্যুৎ ইউজ করছেন, সেই সকল অফিসের মধ্যে কিন্তু কাজগুলি পেয়ে যাচ্ছেন। তো দেখুন, এই সকল রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করবার জন্য আপনাদের কিন্তু সবার প্রথমে এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি যে লিমিটেডের যে অফিসিয়ালি সাইট হচ্ছে, এই সাইটে কিন্তু চলে আসতে হবে। যে সাইটের লিঙ্ক আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাছাড়া আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো। আপনারা আসার পর একটু নিচে স্ক্রল ডাউন করবেন। এখনও পর্যন্ত যারা এই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমি কিন্তু নিত্য নতুন ভিডিওর সঙ্গে আপনাদের এলাকার যে সকল চাকরি বিজ্ঞপ্তি রয়েছে প্রত্যেক দিন কিন্তু নিয়ে এসে থাকি। তো সেক্ষেত্রে আপনারাও আপনার জেলার নাম অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো দেখুন, যখনই আপনারা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে এই সাইটে সরাসরি চলে আসতে পারবেন। এবার আসবার পর একটু ধীরে ধীরে নিচে স্ক্রল ডাউন করুন। এখানে আপনারা দেখতে পারবেন নিচের দিকে, একেবারে নিচের দিকে দেখতে পারবেন কেরিয়ার বলে একটি অপশন অলরেডি রয়েছে। দেখুন, এখানে আপনারা দেখতে পারবেন কেরিয়ার বলে একটি অপশন রয়েছে। জাস্ট এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে কী হবে, আপনারা যে রিক্রুটমেন্টের পেজটি রয়েছে সেই পেজটির মধ্যে ভিজিট করতে পারবেন। এবার ধীরে ধীরে নিচে স্ক্রল ডাউন করুন। এখানে কিন্তু দেখতে পারবেন বিভিন্ন ধরনের নোটিশগুলি রয়েছে, যার লাস্ট ডেট ফার্স্ট ডেট কিন্তু বিভিন্ন প্রকার রয়েছে। কোনোটি এক্সপায়ার হয়ে গেছে, কোনোটি কিন্তু এখনও পর্যন্ত আবেদন চলছে। দেখুন, বিভিন্ন রকম রিক্রুটমেন্ট রয়েছে। আপনারা যে কোনো একটি নোটিশ বা চাইলে আপনারা ধীরে ধীরে বাকি সমস্ত রকম নোটিশগুলি ডাউনলোড করে করে দেখে নিতে পারেন। তো দেখুন, আমি ইতিমধ্যে আপনাদের যেটা দেখাবো, বিশেষ করে সিকিউরিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি, এর সঙ্গে পোস্ট স্পেশালিস্ট অফিসার, স্পেশাল অফিসার, এই সকল পোস্টের জন্য কিন্তু আমি আপনাদের নোটিফিকেশনটি দেখিয়ে দিয়েছি, যেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অফলাইনে ফরম্যাটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হচ্ছে। তার আগে এখানে আপনারা দেখতে পারবেন যে লাস্ট ডেট ফার্স্ট ডেট সেটা কিন্তু এক্সটেন্ডেড করা হয়েছে, মানে এর যেটা ডেট সেই ডেট কিন্তু বাড়ানো হয়েছে। সেটা কি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিই। তার আগে দেখিয়ে দিলাম কী করে আপনারা রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করবেন। তো প্রথমে আমরা দেখব যে লাস্ট ডেট ফার্স্ট ডেট কী রয়েছে। দেখুন, এখানে কী বলেছে, দ্য স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ। দেখতে পাচ্ছেন বিদ্যুৎ ভবন ব্লক ডিজে সেক্টর 2, যেটা বিধাননগর, কলকাতা 91। এখানে আপনারা দেখতে পারবেন রিক্রুটমেন্ট, এই যে রিক্রুটমেন্টটি রয়েছে, এই রিক্রুটমেন্টের ঠিক নিচে দেখতে পারবেন লাস্ট ডেট সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন। তার আগে দেখে নেবেন এখানে যে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার সেটা মিলছে কিনা। দেখুন, এরপর আমি নোটিশটি দেখাবো, সেখানে কিন্তু আমি রিক্রুটমেন্টের যে নাম্বার সেই নাম্বারটি কিন্তু দেখাবো, নোটিফিকেশন নাম্বার যেটা হয়ে থাকে। তো এখানে দেখুন, সবার প্রথমে বলা আছে MPP/2025/02। দেখুন, এটা হচ্ছে রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার। এবার এখানে লাস্ট ডেট কী রয়েছে, দেখুন লাস্ট ডেট আপনারা দেখতে পারবেন যে এক্সটেন্ডেড করা হয়েছে। এই যে এক্সটেন্ডেড ডেটটি রাখা রয়েছে সেটা কিন্তু 30/6/2025, মানে এই মাসের 30 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারছেন। এটি এক্সটেন্ডেড করে দিয়ে 30/6/2025 তারিখ পর্যন্ত করা হয়েছে। মাথায় রাখবেন, এই এক্সটেন্ডেড ডেটটির পর্যন্ত কিন্তু আপনারা চাইলে আবেদনটি করতে পারবেন। এবার এখানে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারটা কিন্তু আপনারা মাথায় রেখেছেন 2025/202, ঠিক আছে। আমি এটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলো সরাসরি রিক্রুটমেন্টের নোটিশটি দেখিয়ে দিই। দেখুন, এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশটার পেজে আমি কিন্তু চলে এসেছি। দেখুন, MPP/2025/02 দেখতেই পাচ্ছেন রিক্রুটমেন্টের নোটিশ নাম্বারটি মিলে গেছে। এটি প্রকাশিত হয়েছিল 20/5/2025 তারিখে, ঠিক আছে। তবে সময় কিন্তু বেশি দেওয়া হচ্ছিল না, তবে এবার কিন্তু এই মাসের 30 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। এটা হচ্ছে সেই রিক্রুটমেন্টের নোটিশ, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এবার এখানে আরেকটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনারা দেখতে পারবেন সমস্ত রকম ডেট, লাস্ট ডেট ফার্স্ট ডেট সমস্ত রকম কিন্তু এখানে অলরেডি দেওয়া রয়েছে। তার সঙ্গে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন, এখানে কী বলা আছে, লাস্ট ডেট যেটা ছিল 11/6/2025, 11/6/2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারতেন, তবে সেটা এক্সটেন্ডেড করে দিয়ে 30/6/2025 তারিখ কিন্তু করা হয়েছে। এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী করে নোটিশটি ডাউনলোড করতে হবে, তার সমস্ত রকম এখানে অপশন অলরেডি বলে দেওয়া রয়েছে। তার আগে কিন্তু আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দিলাম যে রিক্রুটমেন্টের নোটিশটি কী করে আপনারা ডাউনলোড করবেন।
তার আগে যেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা আমি বলে রাখি যে এখানে আবেদন করবেন কি করে। দেখুন এখানে দুই ধরনের আবেদন প্রক্রিয়া রয়েছে, মানে এখানে দুই ধরনের পোস্ট রয়েছে। একটা হচ্ছে ল্যান্ড ডিপার্টমেন্ট অফিস রয়েছে, ঠিক আছে, মানে বিভিন্ন অফিসে আপনাদের এই পোস্টগুলি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, মাথায় রাখবেন। কিন্তু দুই ধরনের এখানে পোস্ট রয়েছে, তবে আবেদন প্রক্রিয়া কিন্তু সেমই রয়েছে। এই যে ইমেল আইডিটি আপনারা দেখতে পাচ্ছেন, থ্রো ইমেল আইডি, যেটা 30/6/2025 তারিখের মধ্যেই মেলটি করে দিলে আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। এখানে একটি ইমেল আইডি দেখতে পাচ্ছেন RECTT@wbsedcl.in। জাস্ট এই মেলে আপনারা বাকি সমস্ত রকম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, মাধ্যমিক রেডমিট থেকে শুরু করে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকটি কোয়ালিফিকেশন একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে আপনারা কিন্তু সেই সকল ছবি তুলবেন। ছবি তুলে আপনারা একটি পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে জাস্ট পাঠিয়ে দিন, তাহলে আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। মানে এখানে কোথাও কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের ফর্মটি জমা করতে হচ্ছে না, জাস্ট আপনাদের পিডিএফ ফরম্যাট তৈরি করতে বলা হয়েছে। সেই পিডিএফটি জাস্ট এখানে সেই পিডিএফটি আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিন, তাহলে আবেদন প্রক্রিয়া একেবারে কমপ্লিট হয়ে যাবে। এর সঙ্গে এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে। এবার সিলেকশন প্রসেস দেখতে গেলে এখানে মাথায় রাখবেন যে আপনাদের শুধুমাত্র ইন্টারভিউ হবে, মাথায় রাখবেন শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া হয়ে থাকবে। এবার যেটা বলা ছিল ডেট অ্যান্ড টাইম ইন্টারভিউ, দেখুন ইন্টারভিউর টাইমটা কিন্তু এখানে 11/6/2025 রাখা ছিল, তবে এটি কিন্তু এক্সটেন্ডেড করে 30/6/2025 রাখা রয়েছে। তো আপনাদের যখনই আবেদনটি করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের পরবর্তীতে ইমেল অথবা মোবাইল মাধ্যমে, মোবাইল যে নাম্বারটি দেবেন আপনার অফলাইনে ফরম্যাটের মধ্যে, তখন কিন্তু জানিয়ে দেওয়া হবে যে আপনাদের কত তারিখে ইন্টারভিউটি শুরু করা হবে বা কোন ঠিকানায়। এটা কিন্তু এর আগের ঠিকানা, আর এখানেই সম্ভব হয়তো এই ঠিকানায় আপনাদের ইন্টারভিউ সম্পূর্ণ করা হবে, তবে শুধুমাত্র তারিখটি চেঞ্জ করা হবে। এবার আবেদন করার জন্য তো আমাদের নোটিফিকেশনের মধ্যে যে অফলাইনে ফর্মেট সেটা প্রিন্ট আউট করতে হবে। সেটা কী করে করবেন বলে দিই। দেখুন আমি কিন্তু সরাসরি চলে আসলাম এই পেজটিতে। যখনই আপনারা এই সকল জায়গায়, মানে এই সকল জায়গায় ক্লিক করবেন, তাহলে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এবার এখানে দেখুন গ্রিন কালারে বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, জাস্ট এখানেই ক্লিক করতে হবে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা ডাউনলোড করতে পারবেন। দেখুন যখনই আপনি সেই অফলাইনে ফরম্যাটের মধ্যে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে এইভাবে করে ফরম্যাটটি ডাউনলোড হয়ে চলে আসবে। এবার এখানে দেখতে পারবেন এই ফরম্যাটটিকে আপনাদের জাস্ট প্রিন্ট আউট করে নিতে হবে। এখানে পাসপোর্ট মাপের যে ছবি সেটা কিন্তু বসাতে বলা হয়েছে। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, নর্মালি বেতন স্টার্টিং শুরু হচ্ছে 30 থেকে 40,000 টাকা বেতনে। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন পোস্টের জন্য আবেদন করছেন, যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, নির্দিষ্ট পোস্টের নাম এখানে লিখলেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, যা সমস্ত রকম ফিল করবেন প্রত্যেকটি ব্লক লেটারে। আর অবশ্যই মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই সকল দেখি কিন্তু ফিল আপ করার চেষ্টা করবেন। এর সঙ্গে দেখুন ফাদার্স নেম এখানে আপনাদের বসাতে বলা আছে, আপনার বাবার নাম যেটা রয়েছে সেটা বসালেন। করসপন্ডেন্স অ্যাড্রেস যেখানে ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসও কিন্তু অবশ্যই ফিল করে দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এর সঙ্গে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, জেন্ডার দেখতে পাচ্ছেন, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন। এর সঙ্গে ডেট অফ বার্থ বলতে গেলে 1/1/2025 অনুযায়ী টোটাল বয়স কত সেটা কিন্তু ক্যালকুলেট করে বসাতে হবে। এবার আপনারা এখানে বয়সটি ধরবেন, এখানে বলা আছে 1/1/2025 অনুযায়ী, ঠিক আছে। জেন্ডার দেখুন মেল ফিমেল, যেহেতু উভয় আবেদন করতে পারবেন, যারা মেল লিখবেন, ফিমেলরা ফিমেল লিখবেন। ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বসাতে হবে। এরপরে কোয়ালিফিকেশন, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে সেটা কিন্তু এক এক করে বসিয়ে দিলেন। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশানে আসলে এখানে দেখতে পাচ্ছেন এক্সামিনেশন ফার্স্ট, প্রত্যেকটির জন্য বিভিন্ন ধরনের কিন্তু বক্স অলরেডি রাখা রয়েছে। এক্সামিনেশন ফার্স্ট অফ অল মাধ্যমিক, এইচএস, বিএ, এমএ, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকটি কিন্তু এখানে প্রোভাইড করতে পারবেন। যে বোর্ডের আন্ডারে পাস করেছেন, কত সালে পাস করেছেন, ডিভিশন গ্রেড কোন গ্রেডে পাস করেছেন, বা ডিভিশনে ABC কোন ডিভিশনে পাস করেছেন, ফুল মার্ক কত ছিল, তার মধ্যে আপনি কত পেয়েছেন, এভাবে করে কিন্তু বসিয়ে দিতে বলা হচ্ছে। এক এক করে প্রত্যেকটি বক্স আপনারা ফিল করে দেবেন যতদূর কোয়ালিফিকেশন রয়েছে। নিচের দিকে আসুন, যাদের এক্সপিরিয়েন্স মানে এর আগে কাজ করেছেন, কাজের অভিজ্ঞতা রয়েছে, তারা এই ঘরটি ফিল করলেন। দেখুন এই সকল ফর্ম জাস্ট আপনাদের কী করতে হবে, প্রিন্ট আউট করে নিতে হবে। এটাই জাস্ট আপনাদেরকে একটু খাটনি করতে হবে। অনলাইন ক্যাফ সেন্টারে এই 2 পেজের একটি ফর্মটিকে প্রিন্ট আউট করে নিলেন, নিজেরাই হাতে খুব সুন্দর করে অ্যাপ্লিকেশন করে নিলেন। এরপরে সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মেটটি দিয়ে বাকি সমস্ত এডুকেশনাল এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স, এই সমস্ত এক এক করে ছবি তুলে একটি পিডিএফে অনলাইনে কনভার্ট করে নিয়ে আপনারা সেই জিমেল আইডিতে পাঠিয়ে দিন, আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। যারা বিশেষ করে আমি 1 নম্বর পয়েন্টে চলে এসেছি, যারা বিশেষ করে এই স্পেশাল অফিসার পোস্টে আবেদন করবেন, যেখানে ইন্টারভিউ ভিত্তিতে WBSEDCL এর পক্ষ থেকে, তারা কিন্তু এখানে বেতন পেয়ে যাচ্ছেন 50,000 এবং কি 40,000 টাকা, ঠিক আছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে আপনারা 62 বছর বয়স পর্যন্ত যে আবেদন সেটা কিন্তু করতে পারবেন। কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসেবে পিরিয়ড অফ 1 ইয়ার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে
মোড অফ সিলেকশন দেখতে পাবেন ওয়াক অ্যান্ড ইন্টারভিউর ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। এবার এখানে কোন কোন জায়গায় পোস্টিংটি পাবেন, কোন কোন ডিভিশনে, ইলেকট্রিসিটির দেখুন এই সকল ডিভিশনে পোস্টিংগুলি পেয়ে যাচ্ছেন। টোটাল 4খানা ডিভিশনে আপনারা পোস্টিংটি পাবেন। এবার এখানে মান্থলি যে রিমিউনেশন সেটা আমি আপনাদের বলে দিয়েছি। রিটায়ার পার্সনরা কিন্তু এখানে বিশেষ করে আবেদন করতে পারবেন। সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রিটায়ার পার্সন হয়ে থাকলে, ইন্সপেক্টর অফ পুলিশ যদি যারা রয়েছেন বিশেষ করে র্যাঙ্ক অনুযায়ী, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এরপরে সিকিউরিটি অফিসার পোস্ট রয়েছে। সিকিউরিটি অফিসার পোস্টের জন্য এখানে বিশেষ করে 50,000 টাকা বেতন আপনাদের এখানে প্রোভাইড করা হচ্ছে। 62 ইয়ার্সের মধ্যে 1/1/2025 অনুযায়ী বয়স ধরা হবে। এখানে বিশেষ করে বলা হয়েছে যে দেখুন এখানে মোড অফ সিলেকশন, এখানে কিন্তু ইন্টারভিউর ভিত্তিতে এখানে দেখুন কোন কোন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বা কোন কোন জায়গায় পোস্টিংটি পাবেন এখানে কিন্তু অলরেডি বলা রয়েছে। এখানেও আপনাদের রিটায়ার পার্সন হতে হবে, যেখানে কিন্তু র্যাঙ্ক অফ অ্যাসিস্ট্যান্ট এখানে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। কমিশনার অফ পুলিশে যদি বিশেষ করে চাকরি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই আবেদনটি করা যাবে। এরপরে পরবর্তী পোস্টে আমরা চলে এসেছি অ্যাডিশনাল সিকিউরিটি অফিসার। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বেতন রয়েছে 40,000 টাকা পার মান্থ। এখানেও কিন্তু রিটায়ার পার্সন হতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে 1/1/2025 অনুযায়ী 62 ইয়ার্সের মধ্যে যে বয়স সেটা কিন্তু আপনাদের লাগবে। এখানে কিন্তু বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে এই কাজটি পেয়ে যাচ্ছেন। এরপর অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পোস্টের জন্য এখানেও কিন্তু সেই সেম 33,000 টাকা বেতন এখানে আপনাদের দেওয়া হবে। 62 বছরের মধ্যে বয়স হতে হবে। এখানেও কিন্তু অবশ্যই আপনাদের দেখুন পিরিয়ড অফ 1 ইয়ারের জন্য এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। রিনিউয়াল এখানে কিন্তু রয়েছে অবশ্যই 1 বছরের পর। বিভিন্ন এখানে অলরেডি বিভিন্ন জায়গায় এই সকল পোস্টিংগুলি রয়েছে অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু এখানেও ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করতে চলেছে। এরপরে ল্যান্ড রিফর্ম অফিসে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি দেখতে পারবেন। শিলিগুড়ি জোনে রয়েছে, বহরমপুর জোন, পুরুলিয়া জোন, এই সকল জোনে কিন্তু এই সকল পোস্টিংগুলি পেয়ে যাবেন। এভাবে করে বিভিন্ন ধরনের পোস্টগুলি রয়েছে। অবশ্যই আপনাদের একটু নোটিশটি ডাউনলোড করে চেক আউট করে নিতে হবে। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।